বাংলাদেশ স্কুল অফ অনকো প্লাস্টিক সার্জারির উদ্যোগে দ্বিতীয় আন্তর্জাতিক ব্রেস্ট ক্যান্সার এবং লাইফ সার্জারির উপর এক বৈজ্ঞানিক অধিবেশন ন্যাশনাল ইনস্টিটিউট অফ ক্যান্সার রিসার্চ ও হাসপাতালের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠান বাংলাদেশ স্কুল অব অনকো প্লাস্টিক সার্জারির প্রেসিডেন্ট দেশ বরেণ্য অনকো সার্জন অধ্যাপক ডাক্তার মিজানুর রহমানের প্রত্যক্ষ সহযোগিতায় দেশ বিদেশের ৩০০-র অধিক ডাক্তার ও বিশেষজ্ঞ অনকো প্লাস্টিক শল্য চিকিৎসকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অধ্যাপক ডাক্তার মিজানুর রহমান প্লাস্টিক সার্জারির উপর দক্ষতা ও আধুনিকায়ন করার বিষয়ে তার সাক্ষাৎকার প্রদান করেন। আমি এই ক্যান্সার হাসপাতালে অনকো সার্জন হিসেবে একটা লম্বা সময় পার করেছি। বর্তমানে ৭-৮ বছর ৮ বছর হয়ে গেল অবসরে আছি। এই অবসরকালীন সময়ে আমি কেবলমাত্র ব্রেস্ট সার্জারি নিয়েই কাজ করছি। আচ্ছা স্যার, আজকে যে ইন্টারন্যাশনাল কনফারেন্স হচ্ছে এটার মূল উদ্দেশ্য? ধন্যবাদ। প্রত্যেকটা কাজের একটা উদ্দেশ্য থাকে। যে ব্রেস্ট সার্জারি আলাদাভাবে কোনো ডিগ্রি নেই আমাদের দেশে, শুধু জেনারেল সার্জারি থেকে তার পড়ে আসেন, কিন্তু সারা বিশ্ব গেল ২ দশকে একটা বলতে গেলে ১৮০ ডিগ্রি জ্ঞান এবং প্রযুক্তি দুটোই ঘুরে গেছে। সেইটাকে যারা শুধু এই বিষয়ে আগ্রহী তাদেরকে নিয়ে আমি একটা দল করছি এবং ব্যাচ ওয়াইজ একটা লম্বা কোর্স ২ বছর ধরে ২ বছর মেয়াদে একটা কোর্স চালু করছি, যেটা ইউরোপিয়ান সোসাইটি এই বিষয়ে তাদেরকে অনুকরণ করে বা অনুসরণ করে আমি চালাচ্ছি। আপনারা তো স্যার খুব ভালো অবদান রাখছেন এবং সেই সাথে একটা স্কুলেরও কার্যক্রম পরিচালনা করছেন, এই সম্পর্কে যদি কিছু বলতেন। উন্নত বিশ্বের সিলেবাস নিয়ে আমি পার্সোনালি আমার একটা গ্রুপ আছে, তাদেরকে সাথে নিয়ে কাজ করছি যেন ভবিষ্যতে একটা একগুচ্ছ ব্রেস্ট সার্জন দেশে দাঁড়াতে পারে, এই জাতিকে এই সার্ভিসটা দেওয়ার জন্য। যারা আপনাদের ফলোয়ার স্যার, তাদের জন্য আপনার কি বাণী স্যার? তাদের জন্য বাণী একটা, যেহেতু ক্যান্সার নিয়ে কাজ করি, একটা ক্যান্সার একটা ভীতির বিষয় আছে সারা দেশের মধ্যে। এখানে তাদের কিছু মেসেজ এটা দিয়ে আমি দিতে চাই। ব্রেস্ট ক্যান্সার এমন একটা ক্যান্সার, এটার প্রথমে জানতে হবে যদি শুরুতেই সূচনাতেই এবং ধরা পড়ে এবং সঠিক চিকিৎসাটা প্রয়োগ করা হয়, তাহলে এটার কিওর রেট বা নিরাময়ের হার কিন্তু প্রায় ১০০ বার, ৫ বছর মেয়াদি আমরা বলি। কিন্তু এটার আবার ব্যর্থতাও আছে, যে দেরি করলে তার সেই ১০০ থেকে আস্তে আস্তে কমে আসে। এবং আরও একটা বিষয় হলো, আমাদের দেশের বেশ কিছু দক্ষ সার্জন আছেন, এখনও আছেন, এবং কিছু জায়গাও আছে, কিছু হাসপাতালও আছে, যেটা পূর্ণ চিকিৎসা তারা দিতে পারে। মানুষের মনে একটা ত্রাস কাজ করে যে আমাদের বোধহয় দেশের চিকিৎসাটা নাই। হ্যাঁ, আমি বলছি যে আমি আগাবার চেষ্টা করছি। হ্যাঁ, এখন যেহেতু সাবজেক্টটা অনেক ঘুরে গেছে, নতুন নতুন টেকনোলজি বা প্রযুক্তি এসছে, আমার উদ্দেশ্য হলো সেই প্রযুক্তির দিকে টার্গেট করে আমার সার্জনদেরকে দেশে তৈরি করা। তো স্বল্প মেয়াদে আগামী ২-৪ বছরের মধ্যেই একটা বড় গ্রুপ সারা দেশব্যাপী তারা ছড়ানো, তারা সারা দেশেই কাজটা করে দিতে পারে। উক্ত বৈজ্ঞানিক অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল দেশের সার্জারি চিকিৎসকদের ক্যান্সার প্লাস্টিক সার্জারির উপর দক্ষতা তৈরি করা, চিকিৎসার আধুনিকায়ন করা ও বাস্তবমুখী শিক্ষা গ্রহণের মাধ্যমে অধিক দক্ষতা অর্জন করা। ব্রেস্ট ক্যান্সার হচ্ছে, আপনাদের সার্জারির বিশেষজ্ঞ শল্য চিকিৎসক, তো এই যে হচ্ছে এটার আসলে মূল কারণ কি? এটা কি আমাদের ফুড হ্যাবিট, না ফিজিওলজিক্যাল, না এনভায়রনমেন্টাল? যদি একটু সংক্ষেপে একটু বলতেন। আচ্ছা, যে কোনো ক্যান্সারের এটিওলজি ডিফারেন্ট। হ্যাঁ, আচ্ছা, ঠিক ব্রেস্ট ক্যান্সারও সেরকম, যেমন একটা এনভায়রনমেন্টাল আছে, জেনেটিক আছে, ফ্যামিলিয়াল, তারপরে হেরিডিটরি আছে, তারপরে কিছু ভাইরাল কজ আছে। সব ধরনের ক্যান্সারের কিছু এটিওলজি কমন। তার মধ্যে ব্রেস্ট ক্যান্সারের যে কমন এটিওলজি সেটা হচ্ছে যে একটা আছে ফ্যামিলিয়াল, একটা আছে হেরিডিটরি, জেনেটিক, এটা একটা পোর্শন তো আছেই। তাছাড়া যেটা হচ্ছে কি, যে আমরা যেটা বলি যে আর্লি মেনার্কি, মানে মেনস্ট্রুয়েশন যে বয়সে হওয়ার কথা এভারেজ তার চেয়ে একটু আগে হয়ে যায়। লেট মেনোপজ, মানে যে বয়সে মেনস্ট্রুয়েশন বন্ধ হবে তার চেয়ে দেরি করে বন্ধ হয়। তাহলে এই যে লং টাইম যে একটা হরমোনাল এক্সপোজার হচ্ছে একটা ফিমেলের, সেক্ষেত্রে তার ব্রেস্ট ক্যান্সার ইনসিডেন্সটা বেড়ে যায় একটা। আরেকটা হচ্ছে যে যাদের হচ্ছে নালিপেরাস, মানে যাদের হচ্ছে বাচ্চা কাচ্চা হয় না যে মহিলাদের, তাদের হচ্ছে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিটা বেড়ে যায়। আরেকটা হচ্ছে ব্রেস্ট ফিট করা নাই, বাচ্চা কাচ্চা নাই আছে কিন্তু ব্রেস্টটা ফিট করায় নাই, বা বাচ্চা আছে ব্রেস্ট ফিট করায় না, অথবা বাচ্চা হয় নাই। তার মানে কি? তার মানে তার ব্রেস্টটা ওই মানে ব্রেস্ট ফিট করাচ্ছে না, যে কারণে সেখানে তার ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিটা বেড়ে যাচ্ছে। আচ্ছা, খুব সাধারণভাবে একটা পেশেন্ট কিভাবে বুঝবে তার ব্রেস্ট ক্যান্সার হয়তো হয়েছে? একদম প্রাথমিক লক্ষণ বাড়িতে বসে কিভাবে বোঝা
উপায় যদি একটু একদম প্রাথমিক লক্ষণ আমরা যেটাকে বলি মহিলাদেরকে, আমাদের দেশের মহিলাদের যেটা বলি সেলফ এক্সামিনেশন, আচ্ছা আর্লি ডিটেকশন এবং আর্লি প্রিভেনশন। সেটার জন্য করতে হয় সেলফ এক্সামিনেশন। হ্যাঁ, ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং এর কয়েকটা স্টেপ আছে। একটা হচ্ছে সেলফ এক্সামিনেশন, একটা হচ্ছে ক্লিনিক্যাল এক্সামিনেশন, মানে সে নিজে প্রতি মাসে নিজের ব্রেস্ট নিজে এক্সামিন করবে। এরপর তার কাছে সন্দেহজনক কিছু মনে হলে সে ডক্টরের কাছে যাবে, বা নার্স বা যে ট্রেন নার্স ব্রাদার ডক্টরের কাছে যাবে। আচ্ছা, তাহলে ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসায় এখন বাংলাদেশে অনেক ইমপ্রুভ এবং Yes. রোগী ভালো হচ্ছে। ইয়েস, আপনারা যেগুলো কেস হ্যাঁ, ব্রেস্ট ক্যান্সার হচ্ছে একটা কিউরেটিভ ক্যান্সার। ব্রেস্ট ক্যান্সার হলে ভয় পাওয়ার কোনো কারণ নাই, সাথে সাথে আমাদের কাছে আসবে এবং আমার চিকিৎসা নিবে। সার্জারি আছে, কেমোথেরাপি আছে, রেডিওথেরাপি আছে, টার্গেটেড থেরাপি, ইমিউনোথেরাপি আছে, সব চিকিৎসাগুলো নিবে এবং রেগুলার ফলো আপে থাকবে। থাকার পর এই পেশেন্টের আর যে ক্যান্সার হলে মারা যাব এই টেনশনের প্রয়োজন নাই। এবং আমাদের দেশে এখন মোটামুটি খুব ভালোভাবে ডেভেলপড হয়েছে ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসায়। আমাদের দেশের মানুষের ব্রেস্ট ক্যান্সার হলে যে বিদেশে যাওয়া, হ্যাঁ, আমরা আরো উন্নত চিকিৎসা পাবো, সেই উন্নত চিকিৎসাগুলো এখন আমাদের দেশে মোটামুটি আমরা দিতে পারছি। আমাদের সাথে উপস্থিত আছেন এই হসপিটালের সার্জিক্যাল অনকোলজি বিভাগের প্রধান প্রফেসর ডাক্তার লাইলা শিরিন। ওনার কাছে প্রথমে আমরা জানতে চাইব যে অনকোপ্লাস্টিক সার্জারি হিউম্যান বডির জন্য কেন এত গুরুত্বপূর্ণ। তো আমাদের কাজ হচ্ছে যে ব্রেস্ট ক্যান্সারের কারণে আগে যে ট্রেন্ডটা ছিল যে ব্রেস্ট কেটে সম্পূর্ণ বাদ দিয়ে অপারেশন করলে হয়তো পেশেন্টটা সেভ হয়ে যাবে। মানুষের ধারণা কিন্তু এটা এক সময় ছিল, কিন্তু এখন এটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। কেননা ব্রেস্ট ক্যান্সার আপনি ফেলে দেওয়া মানে ওই যে জায়গাটুকুতে ব্রেস্ট রিকারেন্স হবে কিনা অথবা অন্য কিছু। এখন যদিও সেটাও বলছে যে আপনারা ব্রেস্টের পোর্শন ফেলে যদি অপারেশন করেন এবং সেই জায়গাটা যদি আবার ঠিক করে দেয়া যায়, সেটা কিন্তু পুরো ফেলে দেওয়ার থেকে কোনো অংশে কম না। সেকেন্ড থিং হচ্ছে যে আমরা যেটা বলি স্ক্রিনিং মানে হচ্ছে যে আপনার কোনো রোগ নাই কিন্তু আপনি করবেন, সেটা হচ্ছে আমরা 20 to 25 যেই মেয়েটার বয়স 20 থেকে 25 বছর হয়ে গেছে তাকে আমরা সাজেস্ট করি 6 মাস পর পর একটা করে আলট্রাসোনোগ্রাম করবেন, নিজে ব্রেস্ট চেক আপ শিখবেন, সেলফ ব্রেস্ট এক্সামিনেশন এটা করবেন এবং ক্লিনিক্যাল এক্সামিনেশন যে ডক্টরের কাছে যাবেন। যদি আমরা খুব আর্লি ধরতে পারি এবং আসলে 20 বছরের একটা মানুষ বা 20-25 বছর 30 বছরের একটা মেয়ে ম্যামোগ্রাম নিয়ে আসে না, ম্যামোগ্রামটা এত আর্লি না। ম্যামোগ্রামটা আমরা 35-40 অ্যারাউন্ড ছাড়া আমরা করতে বলি না, কারণ ব্রেস্ট ডেনসিটি বেশি থাকে। তার মানে হচ্ছে আপনার লাইফস্টাইল হেলদি হবে, আপনি একটা আলট্রাসোনোগ্রাম করবেন, তারপরে হলো নিজে ব্রেস্ট চেক করবেন এবং অবশ্যই ডাক্তারের চেক আপে থাকবেন, শরণাপন্ন হবেন। অনুষ্ঠান শেষে তুরস্ক থেকে আগত অনকোপ্লাস্টিক সার্জারির বিশেষজ্ঞগণ তাদের সাক্ষাৎকার প্রদান করেন। First of all, I just want to know why oncoplastic surgery is important for human body. What is the benefit? Okay, so actually breast surgery evolved in the last 2 decades. We started doing mastectomies, but it was decreasing the quality of life of the patient, affecting the quality of life of the patients. So then we moved to the lumpectomies, just taking only the tumor tissues. Yes. But still, there can be deformities on the breast, and the patients were unhappy with the cosmesis. Oncoplastic surgery combines our oncological surgery, cancer surgery, with the plastic surgery. So at the end, the final result, the patient has good cosmesis. So it's very important. My second question is, what is the difference in prevalence between Europe and South Asian health? Probably the health services can have problems due to this huge population. But as I talk to my colleagues, they are very updated and they are very into the new technological advancements, new techniques. So I think you have very talented surgeons here and oncologists here. So I'm very happy to know them. So we have a little bit different system. But as I saw the audience here, there are very talented breast surgeons here. So I'm very happy to see them. Have you any advice for the common people of Bangladesh? Okay, I'm very lucky to be here because thank you are very friendly. I appreciate your hospitality.
and I like your food very much. So and Yeah. these spices very much. Yeah. So thank you very much for your opportunity that you called me here, you brought me here. Thank you very much indeed. What is the difference between Europe and Asian countries' health condition? Unfortunately, still in developing countries, we still visit many local advanced breast cancer patients. Yeah. This is very sad situation. Our aim to meet with early stage breast cancer, because and the way is with awareness. If aware our patients, if aware our women, then we will diagnose early. And when we diagnose earlier, we can treat more successful. This is the most important part, because all women deserve the best treatment modalities. Yeah. When we diagnose very advanced stage, we don't have many options. Just mastectomy. Yeah. We should remove all breast and chemotherapy and many treatments. And what about the outcome? We don't know. But if we diagnose in the early stage, then we can treat successful. Then we can preserve the breast. The difference between like, for example, here and Europe, Yeah. the breast conservation rate is very low in here. Why? We are here for 4 days, and I met incredible surgeons. They are eager. They are very successful, but why they cannot do breast conserving surgery? Because unfortunately, your patients, they are very advanced stage. If we diagnose in the early stage, then we can perform breast conserving surgery, meaning not necessarily to remove all breasts. In our country, like when we diagnose the breast cancer, 60% of the patients, we don't remove breast. Yeah. If we remove the breast, in 90% of them, we reconstruct. What does it mean? We perform new breast in the same time, immediately. Unfortunately here, the rate of breast conserving surgery, the rate of immediate reconstruction is very low. Why? 2 reasons. Yeah. First, because unfortunately you diagnose in very late stage. The second one, women, they are afraid, like because of this type of surgery, because Yeah. to preserve breast, because for immediate new breast. But they shouldn't afraid, because here I met, as I said, like incredible surgeons. You have all opportunities. The most important thing, it is awareness, not more than education. It is important, like awareness. For this reason, I thank you so much. Yeah. Because with you, all women should be aware about breast cancer. Then they will go to clinics. They will take their mammogram. Screening is the most important thing. After 40 years old, depends on the country. In our country, it's 40, but in some country after 50. After 40 years old, every 2 years, we recommend annual examination and annual mammogram. It is the most important part. অনুষ্ঠানে দেশের অন্যতম অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম আমরা জানতে চাই হেলথ চ্যানেলের নিউজ রিপোর্টারগণ উপস্থিত ছিলেন। পরে বিকেলে চা পানের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।